সরকার গঠন করলে যে কোনো মূল্যে দুর্নীতির টুটি চেপে ধরার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে সমাবেশে তিনি এসব কথা বলেন। মানুষের ভোটের কথা বলার, নিরাপদে বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি প্রধান। ধানের শীষের উপর বিএনপির উপর দেশবাসীকে আস্থা রাখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সকলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে। একই সাথে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার ঘোষণা দেন তিনি। মোহাম্মদ মনিরুজ্জামানের ক্যামেরায় চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। পুণ্যভূমি থেকে বন্দর নগরী, ধানের শীষের ঝান্ডা নিয়ে বিএনপির কাণ্ডারি। তারেক রহমানের চট্টগ্রামে আগমন উৎসবের রং ছড়িয়েছে গোটা শহর, জেলা জুড়ে। তারেক রহমান যখন সভামঞ্চে এলেন, ভর দুপুরে মাথার উপর তপ্ত সূর্য, তীব্র গরম উপেক্ষা করে নেতাকর্মী, উপস্থিত জনতা, স্লোগানের গর্জন ঐতিহাসিক পোলো গ্রাউন্ড জুড়ে। সমাবেশ শুরুর অনেক আগেই জনসমুদ্রে পরিণত হয় পোলো গ্রাউন্ড। 2 দশক পর চট্টগ্রামে তারেক রহমানকে স্বাগত জানাতে দল বেঁধে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত, রং বেরঙের ব্যানার, ফেস্টুন আর প্রিয় প্রতীক ধানের শীষ হাতে। মাঠ ছাড়িয়ে উপস্থিত জনতা ছড়িয়ে পড়ে চট্টগ্রাম নগরের টাইগার পাস মোড়, সিআরপি, কদমতলী সহ গোটা এলাকায়। স্থানীয় আর কেন্দ্রীয় নেতাদের পর বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, প্রতিশোধ, প্রতিহিংসা আর সমালোচনার রাজনীতির পরিবর্তন আনতে চায় বিএনপি। আমরা যদি সমালোচনা করার স্বার্থেই যদি সমালোচনা করে দেশের সাধারণ মানুষের কি তাতে কোনো উপকার হবে? উপকার হবে না। আমরা যদি শুধু সমালোচনা করার অর্থে শুধু সমালোচনাই করি, দেশের মানুষের পেট ভরবে? পেট ভরবে না। প্রিয় ভাই বোনেরা, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা যতবার সরকারে ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে। তারা দুর্নীতিকে বাংলাদেশের অগ্রযাত্রার প্রধান বাধা উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে দুর্নীতি, অনিয়ম, অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আজ এই দেশের জনগণ, এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব, যাতে দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যাতে করে নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে। আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি, আরেকটি বিষয় আছে, যদি সেই বিষয়টিকে আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে আমাদের কোনো পরিকল্পনা সফল হবে না। একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব সেই বিষয়টিকে নিয়ন্ত্রণ করা, এবং সেটি হলো দুর্নীতি। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে। এখনো ভোট সহ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে নানা ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি প্রধান। 15 বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, যাতে আবার আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে। সরকার গঠন করতে পারলে যত দ্রুত সম্ভব চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার ঘোষণা দেন তারেক রহমান। ইনশাআল্লাহ 12 তারিখে এদেরকে জয়যুক্ত করবেন, যাতে আপনার জীবনকে আপনি নিরাপদ করতে পারেন। পরে ফেনী পাইলট স্কুল মাঠে সমাবেশের উদ্দেশ্যে রওনা দেন বিএনপি চেয়ারম্যান। চট্টগ্রামকে বিএনপির ঘাঁটি উল্লেখ করে তারেক রহমান আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানালেন। প্রতিশ্রুতি দিলেন, জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তার দল চট্টগ্রামের জলবদ্ধতা নিরসন, বন্দরের নানা সংকট সমাধান করে এ জেলায় কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়ন করবে। এদিকে সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিশালে জনসভায় তারা বলেন, ষড়যন্ত্র চলছে, জনগণের অধিকার রক্ষায় সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দুর্নীতির লাগাম টেনে ধরে নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের। বলেন, সারা দেশে ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে,
তরুণদের জন্য কর্মসংস্থান এবং ভাষা শিক্ষার উপর জোর দেওয়া হবে বলেও জানান বিএনপি চেয়ারম্যান। বিএনপি চেয়ারম্যান বলেন, গৃহিণীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়া হবে। বন্যার ক্ষয়ক্ষতি কমাতে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হবে। এই এলাকার মানুষ সেই সব মিল ফ্যাক্টরিতে চাকরি সংস্থান করতে পারে। শুধু এটাই নয়, আমরা চাই আমাদের এই এলাকার অনেক মানুষ, উপজেলা পর্যায়ে গ্রাম পর্যায়ের অনেক তরুণ যুবকরা বিদেশে যায় না আপনাদের এখান থেকে? কিন্তু এই মানুষগুলোকে যদি একটু ট্রেনিং দেওয়া যায় বিভিন্ন বিষয় এবং ভাষা শিক্ষা দেওয়া যায়, তাহলে আপনাদের এই যে বিদেশে যান তার জন্য আরো ভালো বেতনের ব্যবস্থা করা যায়, ভালো বেতনের চাকরি আপনারা সংস্থান করতে পারবেন। সেজন্য আমরা চাই আমাদের তরুণ যুবকদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিয়ে এবং ভাষা শিক্ষা দিয়ে আমরা তাদেরকে বিদেশে পাঠাতে চাই। তাতে তারও লাভ হবে, দেশেরও লাভ হবে, কারণ সে তখন ভালো বেতনের চাকরি করতে পারবে এবং একই সাথে সে দেশের জন্য বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবে। ভোট নিয়ে কেউ ছিনিমিনি করলে উচিত জবাব দেওয়া হবে। যারা চাঁদাবাজি করে জুলুম করে তাদেরকে বিশ্বাস করে ভোট না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। কোন একটি দল হেরে যাওয়ার ভয়ে বাঁকা গলিতে পা বাড়াচ্ছে, তাদের হুঁশিয়ারি দিয়ে জামায়াতের আমির বলেন, জুলাইয়ের চেতনা ঘুমিয়ে যায়নি। ক্ষমতায় গেলে দেশের মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে বলেও জানান ডক্টর শফিকুর রহমান। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। রাজধানীর যাত্রাবাড়ি কাজলা এলাকায় বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ও 11 দলীয় নির্বাচন ঐক্য সমর্থিত ঢাকা 4 ও 5 আসনের এই নির্বাচনী জনসভা সমাবেশে সকাল থেকে জড়ো হন বিপুল সংখ্যক নেতাকর্মী। এ সময় প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জামায়াতের আমির। মাশাআল্লাহ, আপনারা এটাও গ্রহণ করলেন। জনসভায় চাঁদাবাজদের বিশ্বাস না করতে ভোটারদের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির শফিকুর রহমান। আমরা 5 তারিখ বলেছিলাম আমরা কোনো প্রতিশোধ নেব না। আপনারা বলেন কারো কাছ থেকে আমরা প্রতিশোধ নিয়েছি? বলেছিলাম মামলা বাণিজ্য করব না, আমরা করেছি? বলেছিলাম আমাদের লোক চাঁদাবাজি করবে না, করেছে? বলেছিলাম যে কারো ইজ্জতের পর হাত দিবে না, দিয়েছে? আমরা কথা যখন আজ রেখেছি কালও রাখবো ইনশাআল্লাহ। আর যারা এখনই রাখতে পারছে না, আমি আল্লাহর দোহাই দিয়ে বলি এদেরকে মোটেই বিশ্বাস করবেন না। আর দেখতে চাই না দেশে কোনো ফ্যাসিবাদী শাসন কায়েম হবে। দেশের জনগণের অর্থে কিনা অস্ত্র থেকে গুলি তাদের বুকে ছুড়া হবে, আর দেখতে চাই না। পরে রাজধানীর ধূপখোলা মাঠে নির্বাচনী জনসভায় জামায়াতের আমির জানান, ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ভোট নিয়ে কেউ ছিনিমিনি খেললে তাদের জবাব দেয়া হবে। নির্বাচনে আমরা বিভিন্ন পক্ষ এখন প্রতিদ্বন্দ্বিতা করছি। সবার প্রতি অনুরোধ, যুক্তির মাধ্যমে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আপনি ভোটারদের কাছে যান, কিন্তু কেউ কোথায় গায়ের জোর দেখানোর চেষ্টা করবেন না। আজকের জমানা বড় সতর্ক, আপনার ঘরের ডিভাইসও আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। নির্বাচিত হলে আমাদের সঙ্গীয় জনপ্রতিনিধিদেরকে জনগণের মুখোমুখি করব। তারা খোলা মনে জানতে চাইবেন তাদের অধিকার কোথায় লঙ্ঘন করা হয়েছে, কেন করা হয়েছে, কেন তাদের এই দাবিটা মানা হচ্ছে না, সমস্যা কোথায়, দেরি হচ্ছে কেন, অথবা হচ্ছে না কেন, এটা জানার অধিকার তাদের থাকবে। ক্ষমতায় গেলে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলা হবে বলে জানান জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান। উৎসবমুখর পরিবেশে রাজধানীতে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। জনসংযোগ, সভা সমাবেশ, লিফলেট বিতরণ সহ মিছিল মিটিংয়ে সরগরম সব পাড়া মহল্লা। জয়ী হলে সংস্কার, উন্নয়ন, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড না থাকা, নেতাকর্মী ও সমর্থকদের হুমকি দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ জানিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মাঠের আসল লড়াই। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সকাল থেকে ঢাকা ৮ আসনের মতিঝিলের এজিবি কলোনিতে গণসংযোগ করেন এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন জানিয়ে লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ করেন তিনি। আমাদের প্রশাসনের যে জায়গাটায়, প্রশাসনিক জায়গাটা আমরা মনে করব যে তারা এক পাশে হেলে রয়েছে।
কোন দিকে হেলে রয়েছে, সেটা বিএনপির দিকে হেলে রয়েছে। কারণ তারা মনে করে যে সামনে যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে তার চাকরিটা থাকবে না। অন্যদিকে ঢাকা 12 আসনে মাথাল প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন গণসংহতি আন্দোলনের তাসলিমা আক্তার। প্রার্থীদের ব্যানারের উপর ব্যানার লাগানো হচ্ছে, প্রার্থীদের যারা সমর্থক, যারা আমাদের পক্ষে কাজ করছে, তাদেরকেও নানান রকম ভয়ভীতি দেখানো হচ্ছে। একই আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব ফুটবল প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন। মগবাজারের অলিগলি সব জায়গায় মিছিল নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। আমি এই মাঠের সন্তান হিসাবে এই মাঠের সকল মানুষের সাথে আমার একটা সামাজিক বন্ধন আছে। সেই দাবি নিয়ে আমি বলতে পারি এই মাঠের দলমত নির্বিশেষে সবাই আমাকে আগামী নির্বাচনে ফুটবল মাঠে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই আসনে জামাতের প্রার্থী সাইফুল আলম মিলনও ভোট চাওয়ার পাশাপাশি চাঁদাবাজ ও মাদকমুক্ত এলাকার প্রতিশ্রুতি দিচ্ছেন। কোন দলটা কিরকম, কোন প্রার্থী কিরকম, তাদের বক্তব্য কি, এগুলো দেখবে, দেখে এবার ভোট হবে। জয়লাভের ব্যাপারে আমি একেবারে শতভাগ আশাবাদী। ঢাকা 18 আসনের দক্ষিণখানে প্রচারণা চালান বিএনপির প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। তরুণদের নিয়ে এই আসনের সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছেন ধানের শীষের এই প্রার্থী। আমরা এই সমাজে বসবাস করি, সকল ধর্ম বর্ণের মানুষের সমাজে বসবাস করে। মানুষের কল্যাণের জন্য কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, আমরা সেটা দেখবো না। আমরা আগামী দিনে মানুষের সাথে থেকে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঢাকা 17 আসনের শাহজাদপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালান জামাতের প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামান। রাজধানীর খিলগাঁও এলাকায় গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান তিনি। এছাড়া সকল আসনে প্রার্থী ও প্রার্থীর পক্ষে গণসংযোগ, মিছিল, মিটিংয়ে সরগরম রাজধানীর পাড়া মহল্লা। ইয়াসিন রানা, ATN বাংলা, ঢাকা। সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। জনসংযোগ, সভা সমাবেশ, লিফলেট বিতরণ সহ মিছিল, মিটিংয়ে সরগরম সব পাড়া মহল্লা। ভোটাররা বলছেন সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবেন তারা। অন্যদিকে জয়ী হলে সংস্কার, উন্নয়ন, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আরও জানাচ্ছেন আশিকুর রহমান। জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মাঠের আসল লড়াই। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। রাজশাহীতে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। রাজশাহী 2 সদর আসনের বিএনপি দলীয় প্রার্থী মিজানুর রহমান মিনু নগরের 28 নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন। এদিকে রাজশাহী 2 আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর নগরীর নাওদাপাড়া এলাকায় গণসংযোগ করেন। ভোটারদের মন জয় করতে নানা ধরনের প্রতিশ্রুতি আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন জামালপুর 1 আসনে বিএনপির প্রার্থী M রশিদুজ্জামান মিল্লাত। বকশীগঞ্জ পৌর এলাকার মাঝপাড়া, দক্ষিণ বাজার, গোয়ালগাঁও, নামপাড়া, মৌলভীবাজার সহ বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় করেন মিল্লাত। এদিকে কুমিল্লার 11টি আসনের প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের কাছে যাচ্ছেন। সকালে কুমিল্লা 1 আসন দাউদকান্দি মেঘনার বিএনপি প্রার্থী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন পথসভা করেছেন। অন্যদিকে একই আসনে প্রচারণা চালিয়েছেন জামায়াত ইসলামীর প্রার্থী মনিরুজ্জামান বাহালুল। আমরা আশা করি যে এই সরকার তাদের যে দেয়া যে বক্তব্য, যে জনগণকে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ করে দিবে, সকলে মিলে আমরা যেন একটি কাঙ্ক্ষিত পরিবেশ করতে পারি, যে পরিবেশে মানুষ যেন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে, এজন্য সকলের সহযোগিতা কামনা করছি। নাটোরের নলডাঙ্গা উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় সভা সমাবেশ করেন নাটোর 2 আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অপরদিকে একই আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী শহরের তেবাড়িয়ার বিভিন্ন হাটে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। শেরপুর 1 সদর আসনের প্রার্থীরা মিছিল ও মাইক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ আসনে এনসিপি মনোনীত শাপলাকুলির প্রার্থী লিখন মিয়া জামায়াতের রাশিদুল ইসলামের সমর্থনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করে প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থী ও নেতাকর্মীরা।